ঠিক আছে, আমি তাহলে আসছি, হ্যাঁ? খুব তাড়াতাড়ি চলে আসবো। বাবা মা তোমাকে ঠকাচ্ছে কি? ঠিক আছে প্রিয়া, তুমি তাহলে নিজের খেয়াল রেখো, আমি আসি। তুমিও নিজের খেয়াল রেখো। বাবু, আমি তাহলে আসছি, নিজের খেয়াল রেখো। বাবা একটু তাড়াতাড়ি আসবে, তোমার ছাড়া ভালো লাগে না আমার। আরে মা, আমি তো আছি তোমার দেখাশোনা করার জন্য। হ্যাঁ মা, তোমার মা তো আছে, আর এই রাজুও তো আছে। রাজু আর তোমার মা তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? এই রাজু, খেয়াল রাখবি তোর মালকিনের আর আমার বাচ্চার খেয়াল রাখবি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি নিশ্চিন্তে যান, আমি তো আছি। এই, কি বলছিলি? বাবাকে মিস করছিস কেন? আমি তো খেয়াল রাখি না। মা, তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার সৎ মা ভাবি না, আমি তো তোমার নিজের মাই ভাবি। তারপরেও তুমি আমার সাথে এমন করো কেন মা? আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। ও, তোকে একবার সিঁড়ি থেকে ফেলে হাত ভেঙে দিয়েছি, শিক্ষা নেই? আরে শোন, এ তোর মা না, বুঝলি? আমরা দুজনকে ভালোবাসি। আমি এই বাড়ির চাকর না, কান খুলে শুনে রাখ। একটা প্ল্যান সাকসেসফুল করার জন্য আমরা শুধু দুজনে এখানে পড়ে আছি, বুঝলি? একবার সব সম্পত্তি না তোর এই মায়ের নামে হয়ে গেলে না, আমাদের পুরো মিশন কমপ্লিট হবে, বুঝলি? তারপর তোর বাবাকে ডিভোর্স দিয়ে না, তোর বাড়ি গাড়ি সব তোর মায়ের নামে হয়ে যাবে, আর আমার নামেও হবে। আর আমরা দুজনে না শুধু রিল্যাক্স করবো, রিল্যাক্স। যা। তোমার এই সৎ মেয়েটার না একটা কিছু ব্যবস্থা করো। ও যতদিন থাকবে না, আমাদের কোনো প্ল্যান সাকসেস হবে না, বুঝলে? তুমি ওই সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলে না, তাও ও বেঁচে গেল। আর কতদিন যে এখানে চাকরের কাজ করতে হবে আমি নিজেও জানি। আমার একদমই ভালো লাগে সারাক্ষণ এটাতে। আচ্ছা, কত টাকা নেবে ঠিক করে নিয়েছো তো? আরে বাবা, তুমি ভুল বুঝছো, ও তো কিচ্ছু না। আরে স্যার, ম্যাডাম তো আমাকে এটাই বোঝাচ্ছিল যে ছুটিকে কি ওষুধগুলো খাওয়াবো। তোদের এই কীর্তি না, আমার মেয়ে আমাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে।